নমস্কার বন্ধুরা, আমার ট্রেডার বন্ধুরা, আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেলে। আমরা আজকে দেখলাম ফিন নিফটির এক্সপায়ারি ছিল। আগের দিনের ভিডিওতে ছিল বলিঞ্জার ব্যান্ড আর ভিভ্যাপ। আমরা এই দুটো ইন্ডিকেটর নিয়েই আমরা বেশি আলোচনা করব, কারণ এই দুটো ইন্ডিকেটর যদি আমরা ঠিক মতন ব্যবহার করা শিখতে পারি তাহলে আমরা মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবো। আমাদের লসটা অনেক ছোট হয়ে যাবে, প্রফিটটা বড় হবে, মিডিয়াম হতে পারে। এবার যার যার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তার উপরে ডিপেন্ড করে প্রফিট হবে। তো আমরা বলিঞ্জার ব্যান্ড আর ভিভ্যাপ নিয়ে আমরা মাস্টারি করার চেষ্টা করব। দেখুন, মার্কেটে অনেক রকম ইন্ডিকেটর আছে, অনেক স্ট্র্যাটেজি আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উপায়ে মার্কেট থেকে টাকা ইনকাম করে, আবার দেখুন মার্কেটে লসও হয়। কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি না বানিয়ে আপনি নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করুন। এই না যে আমি আপনাকে ভিভ্যাপ বলিঞ্জার ব্যান্ড বলছি, আপনি এর উপরই বেস করুন। দেখুন, আমি আমার নলেজটা আপনার সঙ্গে শেয়ার করছি, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে আপনি কোনো পার্টিকুলারলি একটা, দুটো, তিনটে, তার বেশি না, এর মধ্যে থেকে আমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে আমি মার্কেটের উপর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে এটার উপরেই বেস করে আমি ট্রেড নেব, তাহলে দেখবেন আপনার ট্রেডটি ভালো হবে। আপনি যদি আজকে এটা, কালকে ওটা, এইভাবে যদি আপনি আপনার স্ট্র্যাটেজি বদলান তাহলে কিন্তু আপনার ট্রেড ভালো হবে না। এই জন্য আমি বলিঞ্জার ব্যান্ড আর ভিভ্যাপ এই দুটো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। পরে যদি নতুন কিছু আমি পাই, আমার যদি ইন্টারেস্টিং লাগে আর সেটা যদি কাজ হয়, কিন্তু সেটা হবে এই বলিঞ্জার ব্যান্ড এবং ভিভ্যাপের সঙ্গে জড়িয়ে এটাকে বেস করে তার সাথে যদি কিছু লাগাতে পারি। তার মানে এই না যে আমি কালকে নতুন কিছু পেলাম, আমি বলিঞ্জার ব্যান্ডটাকে ছেড়ে দিলাম, ভিভ্যাপটাকে ছেড়ে দিলাম, মোটেই না। এইভাবে আমি কোনো লার্নিং ভিডিও বানাবো না। কোনো কিছুর উপরে বেস করে যদি ভিডিও বানাই তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। যাই হোক, চলুন, আজকে ফিন নিফটির এক্সপায়ারি ছিল। প্রথমে আমরা ফিন নিফটির ইন্ডেক্সের চার্টে চলে আসি। দেখুন, এই যে হচ্ছে আজকে ফিন নিফটির ইন্ডেক্সের চার্ট। এটাকে আমি 5 মিনিটে চার্ট করে দিই। 5 মিনিটে চার্ট করে দিই। প্রথমে আমি বলিঞ্জার ব্যান্ডটাকে বন্ধ করে দেবো। নর্মালভাবে আমি দেখাই ইন্ডেক্সটা। দেখুন, আজকের মার্কেটে আমি বড় করে দেখাচ্ছি। দেখুন, আজকে মার্কেটে টাকা বার করবেন। কীভাবে টাকা বার করবেন দেখুন, কীভাবে ফাঁসিয়েছে দেখুন মানুষকে। আজকে পুরো ট্র্যাপ করে দিয়েছে, আজকে পুরোটাই ট্র্যাপ হয়েছে। যারা বার করে এর মধ্যে বার করেছে। দেখুন, এই যে 9:15 ফার্স্ট ক্যান্ডেল, এই 9:15 ফার্স্ট ক্যান্ডেল, এই যে হাই, এই যে লো, এই লো, এই হাই, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আপার একবার, এখান থেকে একবার লোয়ার হলো, এই একবার আপ, তারপরে দেখুন পুরো মার্কেট সাইড বেস, পুরো মার্কেট সাইড বেস। কোথা থেকে শুরু হলো সাইড বেস? এই যে 11:15 থেকে সাইড বেস শুরু হলো, 11:15 থেকে একদম 3:30। এখানে কত পয়েন্ট ছিল দেখুন, মাত্র 81 পয়েন্ট, 0.35%। 81 পয়েন্টের মধ্যে আমরা হচ্ছি অপশান বায়ার, আমরা কী করে টাকা বার করব? সম্ভব না। এখান থেকে কিছুটা টাকা বেরিয়েছে। প্রথমে যেমন 9:15 ক্যান্ডেলের পরে যদি এখান থেকে যদি কেউ ট্রেড নিয়ে থাকে, এই যে লাল ক্যান্ডেলটার পরে যদি কেউ ট্রেড নিয়ে থাকে, এখান থেকে এই পর্যন্ত একটা ভালো পয়েন্ট ছিল 137 পয়েন্ট, আর তারপরে এখান থেকে একটা পয়েন্ট ছিল এই মাথা পর্যন্ত, আমি এইটা ধরবো না, 136 পয়েন্ট। তো এই দুটো জোন থেকে টাকা আর্ন করা গেছে অপশান বায়ারদের জন্য। একটা হচ্ছে এখান থেকে এই, আর একটা হচ্ছে এখান থেকে এই, ঠিক আছে। তাহলে এবার আমরা ভিভ্যাপ আর বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আমাদের বুঝতে হবে কীভাবে আজকে প্রাইস অ্যাকশনটি কাজ করেছে। কারণ এইভাবে যদি নর্মাল থাকে, আমরা তো কোনো কিছুর উপরে বেস করে তো আমাদের ট্রেড নিতে হবে। নর্মাল আমরা ন্যাকেডভাবে যদি আমরা ইন্ডেক্স কিংবা প্রাইস দেখি, আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। তো কিছুর উপর বেস করতে হবে। তো মার্কেটে বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে, তার মধ্যে ভিভ্যাপ আর বলিঞ্জার ব্যান্ড আমার ফেভারিট। প্রথমে আমি বলিঞ্জার ব্যান্ড লাগিয়ে দেবো। এই যে বলিঞ্জার ব্যান্ড লাগিয়ে দিলাম, ঠিক আছে। ভালো করে খেয়াল করুন, এটা 5 মিনিটের ক্যান্ডেল আছে। ফার্স্ট ক্যান্ডেল দেখুন, এই যে লো বানালো, এই যে হাই বানালো, এখানে এই যে হাই ব্রেক করলো, অনেকে ট্রেড নিয়ে নেয়, এটা লো ব্রেক করলে ট্রেড নিয়ে নেয়, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করুন। বলিঞ্জার ব্যান্ডের যে 3টে লাইন আছে, 1, 2, 3টে আমি আগেও বলেছি, ঠিক আছে। আমি বলছি এটাকে সাপোর্টের কাজ করতে, এটাকে রেজিস্ট্যান্সের কাজ করতে, আর মাঝখানেরটাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দুটোই কাজ করতে। তাহলে মার্কেট যখন মুভ করছে তখন আপনি যদি নর্মাল মার্কেটের সাইকোলজি লাগান তখন দেখবেন ট্রেড নিতে পারবেন। দেখুন, এখান থেকে মার্কেট ওপেন হলো, ফার্স্ট এত পর্যন্ত গেল, তাহলে এই লাইনের কাছে আসলো, দেখুন
আবার দেখুন এই যে মিডিলের লাইনটাকে দেখুন রেসপেক্ট দিল, রেসপেক্ট দিয়ে দেখুন আবার উপরে গেল, উপরের লাইনকে দেখুন আবার টাচ করে রেসপেক্ট দিল, ঠিক আছে। তারপর দেখুন মার্কেট সাইড বেস হয়েছে, ঠিক আছে। তারপর দেখুন আবার দেখুন মিডিলের লাইনটাকে দেখুন রেসপেক্ট দিয়েছে, নিচের লাইনের এই সাপোর্টে এসছে, মিডিলের লাইনটাকে আবার রেসপেক্ট দিয়েছে, এই দেখুন আপার লাইন, এই দেখুন এখানে আবার রেসপেক্ট, এই দেখুন আবার আপার লাইনে গেছে, এখান থেকে আবার এখানে আবার আপার লাইন, এবার দেখুন মিডিল থেকে লোয়ার লাইনে এসে দেখুন মিডিলে বন্ধ হয়েছে। তাহলে বলিঞ্জার ব্যান্ড আপনি যদি ভালো করে লক্ষ্য করেন ইন্ডেক্সের চার্টে, বলিঞ্জার ব্যান্ড এই সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন, সাপোর্ট রেজিস্টটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আজকে মার্কেটে বড় মুভমেন্ট ছিল না, তাই বেশি টাকা দেয়নি। তারপরে আজকে আবার হরিয়ানা জম্মু কাশ্মীরের ইলেকশন রেজাল্ট ছিল আজকে, তারপরেও মার্কেটে বড় কোনো মুভমেন্ট আসেনি। যাই হোক, যেটুকু টাকা হয়েছে কল থেকে হয়েছে, পুট থেকেও হয়েছে আজকে, সেটা বিগলের দিকে দিয়েছে। এগুলো আপনাদের সাইকোলজি না হলে ততক্ষণ আপনারা এগুলো বার করতে পারবেন না। কলের থেকে সকালবেলা বার করা হয়েছে। আর গতকাল প্রিমিয়াম এতটাই হাই ছিল, মানুষ সকালে যারা ট্রেড নিয়ে তাদের সবার স্টপ লস খেয়েছে, কারণ আগের দিন প্রিমিয়াম অনেক হাই করা ছিল। কারণ আজকে ইলেকশন রেজাল্ট, ওখানে বিজেপির ভালো ফল হবে, এক্সিট পোলে কংগ্রেসের ভালো ফল দেখিয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল আজকে দেখালো যে বিজেপির ভালো ভোট হয়েছে। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের কেউ নই, আপনারাও রাজনৈতিক দলের কেউ আছেন কিনা আমি জানি না। আমার কাজ হচ্ছে আমার মার্কেট নিয়ে আমার মেন উদ্দেশ্য, তার জন্য আমার এই রাজনৈতিক কথা বলা। আমার রাজনৈতিক দলে কে জিতলো কে হারলো এই নিয়ে আমাদের কোনো মন্তব্য না। এবার ইলেকশনের রেজাল্টের জন্য আজকে প্রিমিয়াম হাই করা ছিল। তো এখানে যেমন আমরা ইন্ডেক্সটা দেখলাম, তাহলে আমরা চলে যাবো এবার প্রাইস দেখব, কারণ আমরা তো প্রাইসটা কিনবো, আমরা তো ইন্ডেক্স কিনবো না। দেখুন, তো প্রথমে যখন শুরু হলো দেখুন এখানে 23,301, ঠিক আছে। তোমরা কল দেখব, ঠিক আছে, 23,400টাই দেখি, আউট অফ দ্য মানি দেখি। দেখুন এখানে লাগানো হয়েছে আমার ভিভ্যাপটাকে আজকে আমি লাইনটাকে ব্ল্যাক করে দিয়েছি। ভিভ্যাপটা আপনারা কী করে আনবেন জানেন, ইন্ডিকেটারে যাবেন, ইন্ডিকেটারে লাগবেন ভিভ্যাপ, VWAP, এই যে ভিভ্যাপ, এটাকে মারলেই চলে আসবে। আমি লাইনটাকে ব্ল্যাক করে দিয়েছি সুবিধার্থে। দেখুন আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে ফার্স্ট ক্যান্ডেল, এই যে যদি ফার্স্ট ক্যান্ডেল আর 9:15 ক্যান্ডেল, দেখুন ভিভ্যাপটাকে রেসপেক্ট দিতে দিতে গেছে। আজকে আপার সার্কিট বেশি টাকা দেয়নি, তার জন্য দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভালো করে যদি বোঝেন, দেখুন আপার ব্যান্ডে আপারে যখনই ছিল ভিভ্যাপের ওপরে, সেখানে থেকে আবার দেখুন নিচে এসে দেখুন বারে কিন্তু দেখুন আবার সেই ভিভ্যাপটাকে রেসপেক্ট দিয়েছে। এবার এখানে আজকে প্রাইজের মধ্যে আমরা বলিঞ্জার ব্যান্ডটাকে যদি লাগিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে একদম। দেখুন ক্লিয়ার হয়ে গেল, নেকেটভাবে কিছু বুঝতে পারবেন না। দেখুন এখানে যখন ওপেন হলো, এখান থেকে প্রাইস গেল কোথায় খেয়াল করুন। ফার্স্ট ক্যান্ডেল লো 49 টাকা, ফার্স্ট ক্যান্ডেলের হাই হচ্ছে 104 টাকা। এখান থেকে দেখুন এই যে আপনার ভিভ্যাপটাকে দেখুন রেসপেক্ট নিচে এসছে, নিচে এসে 52 টাকা থেকে আবারও হাই লাগালো 130 টাকা, ঠিক আছে। এবার দেখুন বলিঞ্জার ব্যান্ডটাকে খেয়াল করুন, ঠিক দেখুন লোয়ে চলে এসছে বলিঞ্জার ব্যান্ড। এগুলো খেয়াল করলে আপনার ট্রেড নিতে সুবিধা হবে। এই দেখুন বলিঞ্জার ব্যান্ডটাকে এখানে সাপোর্ট বানিয়ে আবারও ভিভ্যাপের মাঝখানে এসে দেখুন রেসপেক্ট দিয়ে আবার ওপরে দেখুন রেজিস্ট্যান্সটাকে ছুঁয়ে আবার নিচে বলিঞ্জার ব্যান্ড, এই দেখুন আবার বলিঞ্জার ব্যান্ডের হাই, এই দেখুন এখানটাকে আবার রেসপেক্ট সাপোর্ট দিয়ে আবার হাই, তারপরে মার্কেট এখানে এটা 52 টাকা 80 পয়সায় শেষ হয়েছে। তাহলে আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটাকে এখানে বন্ধ করে দিই, দেখুন ভিভ্যাপটাকে আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটোই বানিয়েছে। দেখুন মার্কেটে যখন বড় মুভমেন্ট থাকে তখন কিন্তু এই যে প্রাইসটা দেখছেন না, একবার যখন উঠে গেছে তারপরে যে নিচে চলে নিচেটা চট করে আসে না, তখন এই ভিভ্যাপের ওপরেই সাস্টেন্স করে, ঠিক আছে। আর যখন দেখবেন মার্কেট সাইড বেস থাকে, তখন দেখবেন যদি ডিপ ইন দ্য মানি হয়, তখন ভিভ্যাপের ওপরে এবং নিচে এই দুটোর মধ্যেই প্রাইসটা ঘোরাফেরা করে। এই দেখুন ভিভ্যাপের ওপরে, এই দেখুন ভিভ্যাপের নিচে, কিন্তু এই না যে মার্কেট রেঞ্জ বাউন্ড, মানে এই না যে মার্কেট এখান থেকে পুরো পড়ে যাবে। হ্যাঁ, যদি 81 পয়েন্টের থেকে আরও ছোটো পয়েন্ট হতো ফিন নিফটি, তাহলে হয়তো এই পয়েন্টে এত উপরে নাও আসতে পারতো। তো আজকে সাইড বেস মার্কেট ছিল বলে আপনারা এই মুভমেন্টটা দেখতে পেরেছেন। যদি বড় মুভমেন্ট হতো তাহলে এই যে ভিভ্যাপের ওপরেই সাস্টেন্স করতো। আর যদি মার্কেট পড়ার থাকতো, মার্কেট পড়ার মানে হচ্ছে কি এই প্রাইস যদি ধরুন সবসময় তো প্রাইস আপেই থাকবে না, যদি বিকেলে প্রাইস পড়ার থাকতো, একদম বিকেলবেলা এখানে ধরুন হাই হয়ে তারপর হয়তো নিচে পড়ে হয়তো আর দিত না। আজকে মার্কেটে বেশি মুভমেন্ট ছিল না, তাই ভিভ্যাপটাকেই
রেসপেক্ট দিয়ে রেজিস্ট্যান্স সাপোর্ট বানিয়েছিল, আর সেটা হচ্ছে সঙ্গে আপনারা বলিঞ্জার ব্যান্ডটাকে যদি ইউজ করেন দেখবেন আরও সুবিধা হয়ে যাবে। দেখুন প্রাইসেও বলিঞ্জার ব্যান্ড লাগাবেন আপনারা, আর সবসময় খেয়াল করবেন প্রাইসটা ঠিক জায়গায় নয়, কারণ আপনারা সাপোর্ট বুঝতে পারেন না, রেজিস্ট্যান্সও বুঝতে পারেন না। যখন বলিঞ্জার ব্যান্ড বানাবেন দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স একদম ক্লিয়ার হয়ে যাবে, আর তার আগে যদি ট্রেন্ডটা বুঝতে পারেন তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা চলে যাই পুটে। দেখুন পুটে কীভাবে টাকাটা নষ্ট করেছে দেখুন, বুঝতে হবে যারা পুটে ট্রেড করে ট্র্যাপ হয়েছেন। প্রথমে আমি ভিএফটাকে বন্ধ করে দিই। দেখুন বলিঞ্জার ব্যান্ড দেখুন সবসময় রেসপেক্ট দিয়ে দিয়ে দেখুন মার্কেট পড়েছে। ফার্স্ট ক্যান্ডেল আমরা আগে প্রথমেই খুঁজে নেব ফার্স্ট ক্যান্ডেলকে। এই যে 9:30 9:15 ফার্স্ট ক্যান্ডেল, এই দেখুন 9:15 ফার্স্ট ক্যান্ডেল, 9:15 ফার্স্ট ক্যান্ডেল, 9:15 ফার্স্ট ক্যান্ডেল। দেখুন বলিঞ্জার ব্যান্ডের একদম হাই জায়গায় রয়েছিল, এখান থেকে একদম নেবে দেখুন বলিঞ্জার ব্যান্ডের একদম রেসপেক্ট দিল লোয়ার ব্যান্ডে রেসপেক্ট দিয়ে দেখুন আবার দেখুন মিডিল ব্যান্ডে আসলো, মিডিল ব্যান্ড। এবার এখান থেকে আমি খুলে দিই ভিভ্যাপটাকে, তাহলে আরেকটু দেখতে সুবিধা হবে। দেখুন ভিভ্যাপটাকেও ক্রস করলো। আজকে ভিভ্যাপটাকে রেজিস্ট্যান্স বানিয়ে পুটের টাকাটা প্রিমিয়ামটা একদম কমে গেছে। দেখুন রেজিস্ট্যান্স বানিয়ে আবার দেখুন লোয়ার ব্যান্ড, আবার দেখুন এই যে ভিভ্যাপ প্লাস বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড, তারপরে এখানে দেখুন আবার রেসপেক্ট দিল লোয়ার ব্যান্ড, এখানে ব্যান্ড শুরু হয়ে গেল। দেখুন আপার ব্যান্ড, দেখুন আবার লোয়ার ব্যান্ড, এখান থেকে আবার দেখুন মিডিলের ব্যান্ডটাকে টাচ করলো প্লাস ভিভ্যাপটাকে টাচ করলো, ওখান থেকে দেখুন এখানে মিডিলে এসে মার্কেটটা বন্ধ হলো। এটা বন্ধ হচ্ছে ওই 47 টাকা 5 পয়সা। তাহলে আপনারা যখন প্রাইস দেখবেন এই বলিঞ্জার ব্যান্ড এবং এই ভিভ্যাপটাকে যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের মার্কেট থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে সুবিধা হবে, মার্কেটে আপনাদের লস ছোট ছোট হবে, প্রফিট বড় বড় হবে, ট্রেড কমে যাবে। আর মার্কেটে যখনই বড় বড় মুভমেন্ট দেবে, ধরুন কলে মুভমেন্ট দিল, তখন দেখবেন প্রাইস এই ভিভ্যাপের ওপরে সাস্টেন্স করে, নিচেও আসে কারেকশান দিতে, কিন্তু ওটা একটু বুঝে নিতে হবে, কারণ মার্কেট তো সব দিন সময় থাকেন মার্কেট সব দিন তো এক থাকে না, আর মার্কেটে কেউ কোনো সময় শিওর বলতে পারবে না মার্কেট আজকে এটা হবে, কেউ ভগবান না। যে অত বড়ই টিচার হোক না কেন মার্কেটে, কেউ বলতে পারবে না মার্কেটে কী হবে, অসম্ভব। আপনাকে প্রত্যেক দিন মার্কেট দেখতে হবে, চার্ট দেখতে হবে, সাইকোলজি বার করতে হবে, আপনাকে মার্কেটে পুরনো হতে হবে, যত দেখবেন তত শিখবেন, এইভাবেই মার্কেট থেকে টাকা বার করতে হবে, তাছাড়া আপনি মার্কেট থেকে কিছু বুঝতে পারবেন না। তাহলে আমরা বলিঞ্জার ব্যান্ড থেকে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতে পারলাম, ভিভ্যাপের কাজটাও বুঝতে পারলাম। আগের দিন মার্কেট ট্রেন্ড ছিল তাই আমাদের দেখতে সুবিধা হয়েছে, আজকে মার্কেটের ট্রেন্ড ছিল না, সকালবেলা একবার আর দুবার ট্রেন্ড দিয়েছিল, তাই মার্কেটে তখন একটু টাকা দিয়েছিল, তারপরে আর টাকা দেয়নি, তারপরে টোটালটাই মার্কেট রেঞ্জ বাউন্ড করেছে, আর যারা স্ক্যাল্পিং করেছে তারা আজকে টাকা বার করতে পেরেছে। তাহলে বলিঞ্জার ব্যান্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স আর ভিভ্যাপের সিস্টেম আমরা বুঝতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, আর যারা এই ভিডিওটা দেখতে ভালোবাসবে তাদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন বেশি করে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।